বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আজও খুব ইচ্ছা করতেছিল কোনো একটা ভর্তা ভাত দিয়ে যদি ভাত খেতে পারতাম। যাই হোক, এই কয়দিন বিয়ে বাড়িতে খেয়ে আর কি কেমন যেন একটা হয়ে গেছি। যাই হোক, আমি এখন খুঁজতেছিলাম কি ভর্তা করা যায়। ঘরে তো তেমন কিছু নেই ভর্তা করার মতো। যাই হোক, আমি ফ্রিজ গুছিয়ে দেখলাম একটা কোণারে বাটির মধ্যে কিছু চাদা মাছ আছে। যাই হোক, মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে হলুদ আর পানি দিয়ে আমি একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই ভর্তাটা কিন্তু খুবই মজাদার হয়। অনেকে আছে এই কাটা মাছ খেতে চান না, এইভাবে যদি একবার সিদ্ধ করে ভালো করে ভর্তা করে পাটাতে বেটে একদম বারবারই এই মাছটা খেতে চাবেন বা ভর্তাটাও খেতে চাবেন। যাই হোক, আমি সিদ্ধ করে একদম মাঝখানে একটু ফাঁকা করে ওইখানে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখেন মাছটা কিন্তু কত সুন্দর একটা কালার চলে আসছে, আর কাটাগুলো একদম নরম হয়ে গেছে। ওইখানে কিছুটা রসুন কো আর কিছুটা কাঁচামরিচ আর কটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এগুলো একসাথে ভাজা ভাজা করে নিব। একটু ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম যাতে একটু ভর্তাটা থেকে একটু মজাদার একটা গন্ধ বা গ্রান যায় আসুক। যাই হোক, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন ওই একটি পাত্রের মধ্যে এখান থেকে নামানো টামানো কোনো প্রয়োজন নেই। এত সুন্দর করে আমি এগুলো এখন ভেজে নিব। একদম হালকা তেল দিয়েছি। এই ভর্তাটা বললাম তো একদম কাটা থাকবে না আমার মতো করে যদি ভর্তা করেন। যাই হোক, এখন আমি ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এখন পাটাতে বসে বসে আমি একটু সুন্দর করে বেটে নেব। এখানে বাটলে কী হবে, চাইলে ব্লেন্ডার, কিন্তু ব্লেন্ডারে সব কিছুই যে মজা লাগে সেটা কিন্তু ভুল কথা। আসলে যতটা পারি পাটাতে বেটে খাওয়ার চেষ্টা করি, কারণ পাটার মধ্যে বাটা জিনিসের মজাই আলাদা। যাই হোক, আমি এখন সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে বেটে নেব। দেখেন কোনো কিন্তু কাটা দেখা যাচ্ছে না, একটা বাটা মাত্র দিচ্ছি, তাতেই কিন্তু একদম মানে মিহি হয়ে যাচ্ছে। এইভাবে সব 2-3টা আমি বাটা দিয়ে নিব যাতে কোনো কাটা না থাকে। যাই হোক, আমি এটা সুন্দর করে মানে বেটে নিচ্ছি। আর এটা অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যাবেন। আর আমার বটের ভিডিওটা কালকে আসলে নেটের প্রবলেমের কারণে 8টা অনেক পরেই ছাড়া হয়েছে, 8টা 15-তে 16তে। এই জন্য ভিডিওটা অনেকের কাছে হয়তো বা পৌঁছেছে, আবার অনেকের কাছে পৌঁছায় নেই। যাই হোক, অবশ্যই কিন্তু বটের ভিডিওটা দেখবেন। বটের চটপটি বানিয়েছিলাম। যাই হোক, আমি 3-4টা বাটা দিয়ে এটাকে মিহি করে তারপরে কাঁচামরিচগুলো আবারও বেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো বাটা হয়ে গেলে আমি সুন্দর করে হাত দিয়ে এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি আবারও বাটা দেবো। আমি কিন্তু লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। যাই হোক, আরেকটা বাটা দেবো আমি। দেখেন মনে হচ্ছে কি যে আমি ভর্তা বানাচ্ছি, মানে পটলের যে সিল্কাগুলো ভর্তা করি ঠিক সেম ওই কালারটা আসছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মাছের থেকে, মানে যারা যারা এই কাটালা মাছ খেতে চান না, ঠিক এই পদ্ধতি ফলো করে যদি মাছগুলোকে ভর্তা করে বানিয়ে খেতে পারেন তাহলে আর কোনো কথাই নেই। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাদা মাছের ভর্তাটা কেমন হয়েছে। আর প্লিজ একটা কমেন্ট বা একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।